সপরিবার যখন চলে গেলেন কোথায়? কারবালার 7 মুহররম 7 তারিখে মিশন নিয়ে চলে গেলেন। যে তাবু গাড়লেন মুহররমের 1 তারিখে চলে গেলেন 72 জন কাফেলা নিয়ে। আমার বাবারা 7 তারিখ তাবু গাড়লেন। কোথায়? ওই না কোথায় কারবালা প্রান্তরে, যেখানে যা তাবু গাড়লেন। হুসাইন বলেন সাথী সঙ্গীরা, রে সবাই তোমরা এখানে তাবু গাড়ো। তাবু গাড়তে গেলেন, মাটির মধ্যে যখন কোপ দিলেন, ওই মাটির ভিতর থেকে রক্ত ছুটে আসলেন। গাছের মধ্যে যখন কোপ দিলেন, ওই গাছ থেকে রক্ত বাইর হতে লাগলেন। হুসাইন কয়, বন্ধুরা রে, আমার আর বুঝতে বাকি নাই। আমার নানা জান বলেছিল, আমার নানা যে কথা বলেছিল সেই কথাগুলো ঠিক হয়ে গেছে, কারণ আমরা কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছি। সুতরাং বন্ধুগণ আমার, তোমরা যার যার মতো তোমরা তাবু গাড়ো, সবাই তাবু গাড়ো। তাবু গাড়া হলো, তাবু ফেলানো হলো। হুসাইন রওনা হয়ে গেলেন জঙ্গলের মধ্যে। একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হুসাইন বলে, ভাই এটা কোন জায়গা? কয় এটা হলো সেই কারবালা, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করবে, যেখানে ইসলামের জন্য, কালেমার জন্য জীবনটা কুরবানি করে দিবে। এটা সেই জায়গা, সেই কারবালার ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুহররমের 7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখ গেল, 9 তারিখ হলো। ওই 9 তারিখে তাবুর ভিতর থেকে সারা বানু বাইর হয়ে আসলেন। হইয়া ডাকতে বলে, হুসাইনকে ডাকতে বলে, হুসাইন এ আমার স্বামী। ওই তাবুর ভিতরে পানি নাই। ছোট সন্তান আসগার আলী পিপাসায় কাতর হয়ে গেছে। তাবুর মানুষগুলো একটু পানির পিপাসায় কাতর, পানি সংকট। পানির একটু খোঁজ করে দেখেন, পানি এনে দেন, একটু পানি এনে দেন পানির সন্ধানে। এ মুসলমান, গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানির সন্ধানে ছুটলেন, যা দেখে রে, যা দেখে এজিদের সৈন্যরা, ওই এজিদ বাহিনী, ও মুসলমান, ফুরাত নদীর চারিদিকে শত শত হাজার হাজার সৈন্য নিয়োজিত করে রাখছে। তাদের ঘোষণা হলো, হুসাইনের তাবুর কোন মানুষ, হুসাইনের কোন সৈনিক, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি পানি নিতে আসে 1 চুল পানি দিবে না। জীবন পানির বিনিময়ে তাদের জীবন কেড়ে নিবা। তারা যেন একটু পানিও নিতে না পারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসগারকে নিয়ে, ছোট্ট সন্তান আসগারকে নিয়ে উনি চলে গেলেন কোথায়? যা বলেন, এদের সৈন্যরা একটু পানি দাও, একটু পানি দাও। তারা বললেন, না পানি দিব না, তোমাদের সাথে আমাদের শত্রুতায় পানি দেওয়া যাবে না। হুসাইন বলে, দোষ করলে আমরা করেছি, দোষ যদি অন্যায় করে থাকি আমরা করেছি। শিশু মাসুম বাচ্চা তো অন্যায় করি না, একটু পানি দাও। পানি আনার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাজনমান ফোরাত নদীর কিনারায় যায়, একটু পানি হাতের মধ্যে নিয়ে শিশু আসগারকে পানি পান করাইবে। শত্রুপক্ষের তীর এসে হুসাইনের কলিজার টুকরা সন্তান আসগারের বুকের মধ্যে বিঁধ করলেন। আসগার দুনিয়া থেকে বিদায়, সঙ্গে সঙ্গে জিহ্বাটা বাইর হয়ে গেলেন। তীরটা যখন টানতে বাইর করলেন, আসগারের কলিজাটা তীরের সঙ্গে বাইর হয়ে গেলেন, জিহ্বাটা বাইর হয়ে গেলেন। এই শিশুকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়িতে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে, বিবি রে, কোথায় রে বিবি, আয় জলদি আয়। বিবি ভিতর থেকে বাইর হয়ে আসে, বলে, বিবি রে, আর কোনদিন শিশু আসগার পানি খাইতে যাবে না, আর কোনদিন তোমার আর ডিস্টার্ব করবে না, জীবনে আর কোনদিন তোমার মা বলে ডাকবে না, আমার আব্বু বলে ডাকবে না, জনমের পানি পান করেছে রে আমার কলিজার টুকরা। তোর
আসলেন, ভিতর থেকে দৌড়ে আসলেন বিবি। এসে দেখে মুসলমান, দেখে কলিজার টুকরো সন্তান। পৃথিবীর মধ্যে মায়ের বুকে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। যে বাবা সন্তানের লাশ কাঁধে নিচ্ছে সেই জানে সন্তানের লাশ কত ভারী। যে মা সন্তানকে ওই মৃত্যু দেহখানা বুকের মধ্যে নিছে সেই জানে কষ্ট, পৃথিবীর অন্য কেউ জানে না। মুসলমান বাবা মা কান্না, আর মুসলমান সারা বাড়ি একটা চিৎকার মেরে ডাকতে বলে, স্বামী ও স্বামী, আমার বুকের মধ্যে দাও। আজকেরকে বুকে নিয়ে কাঁদ আল্লাহ, আর কোনদিন আমার মা বলে ডাকবে না, আর কোনদিন আমার স্বামীর বাবা বলে ডাকবে না। ছোট্ট মাসুম বাচ্চাকে যারা বিদায় করে দিল আল্লাহ, তাদের দিলে কি কোনো মায়া ছিল না? তাদের দিলে কি কোনো দয়া নাই? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুজন স্বামী স্ত্রী কান্না জুড়ে দিলেন আজগারকে কোলের মধ্যে নিয়ে। কান্নার আওয়াজ যে লাগলেন আকবরের কানে। আকবর কয়, মা তুমি কেন কাঁদছো? আলী আকবর তাঁবুর ভিতর থেকে বাইরে আসলেন, ডাকতে বলে, মা মা গো তুমি কেন কাঁদছো গো মা? ডাকতে বলে, আকবর রে তুই আইসোস, দেখ সে দেখ, আর জীবনে তোর ভাই আসগার আলী আর জীবনে কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, জীবনে আর কোনদিন আমার মা বলে ডাকবে না, আর জীবনে তোর বাবারে বাবা বলে ডাকবে না। শুধু বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রে কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালা, যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো মায়ার নবী? হাসান হুসাইনের পাগল আমি, কোথায় আছেন গো মায়ার নবী? হাসান হুসাইনের পাগল আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দিদার দাও দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি। কাদের দুধের শিশু আলী আসগার, দয়া নাই হয় নিষ্ঠুরীদের। কাদের দুধের শিশু আলী আসগার, দয়া নাই হয় পাষাণ্ডদের। কেমনে মারিলি তারে, কেমনে মারিলি তাদের, দয়া নাই হয় রে আমায়, দয়া নাই হয়। কারবালায় যাইতে পারলাম না রে আমি, আরো যদি বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার মুসলমান
কাঁদছো? মা বলে আকবর রে, তোর জোরের ভাড়া যেন দুনিয়ার মধ্যে নেই, চিরবিদায়ী হয়ে গেছে। আলী আকবর দৌড়ে যায় আসগরের বুকের মধ্যে নিলে, কাঁদতে কয় মা, মা গো, আমি ভাইয়ের রক্ত হাতে নিয়ে শপথ করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারবো, এই জমিনের মধ্যে এক গিলাস পানিও পান করবো না। মা গো, হয় জীবন দিয়া দিব, না হয় বাতিলের কাছে কখনো মাথা নত করবে না তোমার আলী আকবর। খোলা তরবারি নিয়ে মুহররমের 9 তারিখে চলে গেলেন। কোথায়? আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন, ক্লান্ত হয়ে গেলেন, পিপাসায় কাতর হয়ে গেলেন, অনেকগুলো তীরের আঘাত খাইলেন, পিপাসায় ছুটে আসলেন বাড়িতে। ডাকতে বলে মা, একটু পানি দাও, আমার একটু পানি দাও গো মা। ভিতর থেকে জনম দুঃখিনী মা ভিতর থেকে বাইর হইয়া ডাকতে বলে আকবর রে, পানি যদি দিতে পারতাম রে, আমার কি আর আকবর আজকের মরা দেহ দেখা লাগতো। পানি যদি দিতে পারতাম রে, আমার কলিজার টুকরা আজকের মরা দেহ দেওয়া লাগতো না। আকবর রে, ঘরের ভিতরে কোনো পানি নাই, তোর ভাইয়ের পানির পিপাসায় কাতর হইয়া গেছে, দুনিয়া থেকে পিপাসায় নিয়ে মারা গেছে রে। আকবর, পানি নাই, পানি নাই রে আকবর, পানি। মুসলমান গভীর মনোযোগ। আলী আকবর মায়ের পায়ের মধ্যে চুমা দিয়া মায়ের কদম বসি গইরা কই মা গো, বিদায় দাও, বিদায় দাও, আর মনে হয় দুনিয়ায় দেখা হবে না। মা, মা গো, আমি যাব যুদ্ধের ময়দানে গো মা, চিরবিদায় দেখা হবে কিয়ামতের ময়দানে গো মা। এই দুনিয়ার জগতে আর তোমার সাথে দেখা হবে না আমার শরীয়তে। বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করে দুনিয়ার মুখে লুটে বলে আলী আকবর চিরবিদায় হয়ে গেছে রে। মৃত্যুবরণ করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। এই খবর এসে গেল আলে মুসলমান হুসাইনের কানে। হুসাইনকে কে যেন ডাকতে বলে, হুসাইন তুমি বসে আছো? হুসাইন তুমি মানবতা দেখাও। হুসাইন তুমি কালেমার দাওয়াত দিতে আইছো। তোমার কলিজার টুকরা বড় সন্তান আলী আকবরকেও তার শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিছে। সুতরাং দুনিয়ার মধ্যে আর আলী আকবর নাই, আসগর নাই। হুসাইন কয়, বিবি রে কি শুনাইলা? আলী মুসলমান শুনে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, সঙ্গীরা রে, আমার আলী আকবর নাই, আলী আসগর নাই, দুজনই মারা গেছে। আমি তোমাদের হুকুম দিতেছি, তোমরা যার যার মতো পালায়া যাও, এখান থেকে পালায়া মদিনায় ফিরে যাও। এরা ভালো না, এরা আমাদের বাঁচতে দিবে না, চলে যাও। সঙ্গীরা বলে না, যদি মরতে হয় একসাথে মরবো, বাঁচতে হয় একসাথে মরবো, বাঁচবো, তোমাকে রেখে আমরা যাব না। হুসাইন চলে যাবে যুদ্ধের ময়দানে। ডাকতে বলে, মুসলমান শুনে নাও, জাইনাব, জাইনাব রে, আর বসে থাকা হলো না। কোথায় রে আমার জাইনাব? জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। আমি আমার নানার কালেমার দাওয়াত দেওয়ার জন্য উম্মতের কাছে ছুটে এসেছিলাম। আজকে আমার আকবরের রক্ত দেখা লাগলো, আসগরের রক্ত দেখা লাগলো। আমার থেকে অনেক নবীর পাগলেরা বিদায় হয়ে গেছে, আমি আর বসে থেকে লাভ কি রে? ও চলে আয় রে জাইনাব, আমি যাব যুদ্ধের ময়দানে। যাওয়ার আগে কিছু কথা বলে যায়। জাইনাব ছুটে আসলেন, ডাকতে বলে, জাইনাব, এক নম্বরে জাইনাব শোন। জাইনাব রে আমার, জাইনাব আমার জয়নালকে দেখে রাখবি। আমার জয়নাল বড় ছোট্ট মানুষ, আমার জয়নাল অসুস্থ, ঠান্ডা জ্বর লাগছে।
জয়নাল তাবুর মধ্যে আছে, আমার জয়নালকে দেখে রাখবে, আমি যাব যুদ্ধের ময়দানে। আর যদি বেঁচে থাকে রে আমার জয়নাল যেন রাসূলুল্লাহর রওজা পাকে যায়, আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। ওরে ছোট্ট ছেলে জয়নাল ডাকতে বলে, আব্বু আমি যাব যুদ্ধের ময়দানে, রাহমাতুল লিল আলামিনের কালেমার দাওয়াতে যাব, জীবন দেয়া দিব। এই জীবন রেখে লাভ কি রে? আমিও যাব রাসূলুল্লাহর সত্য দাওয়াতের জন্য আমি যাব। ও মুসলমান শুনে নাও, আমার হুসাইন ডাকতে কয়, জয়নাল তুমি ছোট্ট মানুষ, তুমি থাকো, আমার রাসূলের কাছে আমার নালিশটা পৌঁছায় দিবি। আমার নবী রওজা পাকে ঘুমাছে রে, মায়ের নবী, মায়ের নবী, মায়ের নবীর কাছে আমি হুসাইনের সালাম পৌঁছায় দিবি। ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আমি যাবার আগে কয়েকটা কথা বলে দিই। আমার সখিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমাকে ওরা মেরে ক্ষত করে ফেলবে, আমার দেহটা ওরা টুকরা টুকরা করে ফেলবে, আমার লাশটা ওরা বেইজ্জতি করবে। আমার সকিনা যদি আমার এই দেহ মোবারক দেখে তাহলে সহ্য করতে পারবে না। এ জয়নাব রে, আমার সকিনা যেন আমার লাশ না দেখতে যাই। এ জয়নাব শোন, আর পৃথিবীর মধ্যে জয়নাব রে, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক জয়নাব এনে হুসাইনের হাতের মধ্যে দিলেন। জয়নাব যখন ওই পাগড়ি মুবারক হুসাইনের হাতের মধ্যে দিলেন, হুসাইন পাগড়ি নিয়ে ডাকতে বলে, নানাজি, মায়ের নানাজি রে, আমি আসছি, নানা রে আমি আসছি। এই দুনিয়ার নিষ্ঠুর মানুষগুলোর নানা আমার চিনতে পারে নাই রে। ও নানা, নানা আমি আইছি, আর দেরি নাই রে নানা। নানা গো, ও নানা, তোমার হুসাইন তোমার পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলো। জীবনের বিনিময় হলে পাগড়ির ইজ্জত যেন বাঁচাইতে পারি, জীবনের বিনিময় হলে নানা গো এই পাগড়ির সম্মান যেন রাখতে পারি গো নানা। নানা রে, তোমার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগা নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে, জয়নাব আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জুলফিকার মুবারক আনা হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। হুসাইন জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে, বাবাজি আমি হুসাইন, তোমার কলিজার টুকরা হুসাইন, যাব যুদ্ধের ময়দানে না। আমার আব্বা জান জীবনের ভয়ে যেন পালায়ন না করি, জীবন যেন দিতে পারি, যেন জীবনের ভয়ে যেন ময়দান না তা ময়দান ছেড়ে পালাই না গো। ও আমার আব্বা জান, তোমার জুলফিকার আমি হাতের মধ্যে নিলাম, তোমার এই জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়া আমি হুসাইন রওনা হয়ে গেলাম, জীবন দিয়া দিব, তবু যেন আমি ও তাদের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। আই হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, বলো আই হুসাইন আয় রে হাসান, কান্দে শুল্ক পাতানার জাকেরান, বলো আই হুসাইন। কান্দে বাবার মুরিদ আয় হুসাইন আয় রে হাসান, কান্দে খাজার মুরিদ। এ মুসলমান শুনে নাও, দিলের কান্না লাগা শোনো। ডাকতে বলে, যায় না, ও যায় না, যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকো তোমার কাছে একটা দাবি করে যা, যদি তোমরা হায়াতের মধ্যে আল্লাহ বাঁচায় রাখে, পিতা আমাদের বিরুদ্ধে আমাদের কোনো নালিশ পৃথিবীর কোনো আদালতে করবা না, কোনো কেস মামলা করবা না,
কারোর কাছে আমাদের জন্য বিচার চাওয়া না। যদি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, রাসূলুল্লাহর রওজা পাকে যাইয়া আমি হুসাইনের সালাম দিয়ে দিবা, দাবি করো আমার সালাম খানি রাসূলুল্লাহর রওজা পাকে লাগায়া দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বলে রওনা হয়ে গেলেন। এ মুসলমান, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া মুসলমান বাবারা, আমার দাদু ভাইয়েরা শোনো, ও মুমিন ভাইয়েরা শোনো, যুদ্ধের ময়দানে যাপন তুমুল বেগে যুদ্ধ শুরু হলো। হুসাইনের গায়ের মধ্যে বর্ষা এসে লাগলো, তীর এসে লাগলো, তরবারির আঘাত এসে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর, ও মুসলমান শুনে নাও, পড়ে যাওয়ার পর আসলো আক্রমণ করতে আসলেন শেমর, যিনি ছিলেন মসজিদের মুসল্লি। মুসলমান শোনো, কেউ কেউ বলে শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন, আর দামেস্কের মসজিদের ইমাম ছিল হলো বাদান মাস্টার এজিদ। এখন আবার আমার দেশের কিছু মৌলবীরা এজিদকে রহমাতুল্লাহ বলে, আইরে কেমন মুসলমান তোরা, যারা আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে হত্যা করলো, তাদেরকে এত তাজিম করিস, তাদের সম্মান করিস, তোরা কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি মনে করি তাদের গায়ে এখন এজিদের রক্ত বয়। আরে পৃথিবীর মধ্যে যারা আমার হাসান হুসাইনকে হত্যা করেছে, নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, তারা হযরত তো দূরের কথা, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শেমর এসে এজিদের বুকের পরে উঠে বসলো। শেমর নিষ্ঠুর, শেমর কোনো কথা শোনে না। অনেক করুণায় বিনয় করলেন, কোনো কথাই শুনলেন না। ও মুসলমান শুনে নাও, তেনার চিন্তা হলো একাই মারিব, একাই খাইব, একাই কাটিব। নবীজি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই মানুষ শুধু দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, অর্থ পাইলে খুশি হয়, এই দুনিয়ার পিছে মানুষগুলো ঘোরে। এ মুসলমান শুনে নাও, শেমর এই বুকের মধ্যে তরবার বল্লভ দিয়া খুসাইতে লাগলো। আর হুসাইন চিৎকার মেরে কান্দে, নানাজি ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। চোখের পানি ছেড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দে। কিন্তু নিষ্ঠুর এজিদের কেউ, এজিদের চেলা শেমরের দিলে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। ও বুকের ভিতর দিয়া বল্লভ দিয়া খোঁজা মারে, গলার মধ্যে পোষ দেয়, কাটে না। হুসাইন কয়, নিষ্ঠুর রে, আমাকে মেরে ফেলবি, আমাকে বাঁচতে দে, আমার নবীর আহলে বায়াতদেরকে বাঁচতে দে। আমরা তো কোনো ক্ষতি করি না, আমরা তো কোনো অন্যায় করি না, আমাদেরকে মারিস না। কোনো দয়া হয় নাই, কোনো দয়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা, আমারি নানাই বলেন, এ গলাতে দিছেন চুমা। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা, আমারি নানাই বলেন, এ গলাতে আমারি অনুনাই বিনয় করি, নিষ্ঠুর তোমারে জয়নাল আবেদীনের কান্না
দাও আমারে ওরে জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমারে ওরে মোর নানা জান কাঁদিতেছে মোর নানা জান কাঁদিতেছে আমারি মায়া আর মোর নানা জান কাঁদিতেছে বলো মোর নানা জান কাঁদিতেছে আমাদের মায়া ধীরে ধীরে চালাও শুনি ধীরে ধীরে আমারি গলা এ গলাতে দিছেন চুমা আমারি নানা বলেন গলাতে দিছেন চুমা আমারি ওহে নিষ্ঠুর দুশ্মনেরা শোনো দুটি কথা আমার মারিলে পাইবে আমার নানা বড় ব্যথা আমার মারিলে পাবে আমার নানায় পাবে বুকে ব্যথা ওরে যে নানা বিনে কঠিন দিনে যে নানা বিনে কঠিন দিনে পাবে না রক্ষা যে নানা বিনে কঠিন দিনে হবে না রক্ষা ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে চালাও সুরি আমারি গলা গলাতে দিছেন চুমা আমারি নানা বলেন গলাতে দিছেন চুমা আমারি নানা এ ভাইরা আমার এরে বল্লভ দেখ একটা খোঁজা বড় হোসেন ডাকতে বলো নানাজি কোথায় রে নানা আমি আর পারছি না ইয়া মুহাম্মাদান চোখের পানি ছেড়ে কান্দে রে হুসাইনের কান্নায় আসমান জমিন বাড়ি হয়ে যায় কিন্তু নিষ্ঠুর সেবনের মন গলে না হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বিনায় বিনায় কাঁদতে লাগলো কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো মায়া হয় নাই কোনো দয়া হয় নাই বাবারা সব বসেন কি হয়েছে ওই কিছু মানুষ বসেন সব বসেন বসেন মাস্টার ইবলিসি ধরছে একটু বসেন সবাই দুই চারজন গেছেন ভালো আলহামদুলিল্লাহ সবাই যে খালি জড়ো হয়ে কোনো কাজ হবে না আগুন লাগছে আলহামদুলিল্লাহ উনি লিবে দেবে ভয় নাই দুই চারজন যান সব মানুষ যা লাগবে রে কেউ মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই নবীজিকে সালাম জানায় নবী সালাম
মায়ায় কান্দিতে খানা না খেয়ে পেটে পাথর বন্দিতে তবুও Ya Rasulullah